হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজগুলোতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর এডুকেশনের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে অবশ্যই বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে কোর্স করবে বা পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের এই অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিখে নিতে পারো 6295916282 এবং 7076398606 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 199 রুপিস। এই 199 টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর এডুকেশনের পুরো নোটস উইথ সাজেশন সহকারে পুরো প্যাকেজটা। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে থেকে নাম্বারটা নিয়ে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। এবং আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের মেজর এডুকেশনের কিন্তু অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এডুকেশনাল সোসিওলজি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, রাইট এ শর্ট নোট অন এডুকেশনাল সোসিওলজি, অর্থাৎ শিক্ষামূলক সমাজবিজ্ঞান বলতে কি বোঝো সেই নিয়ে আমি ক্লাসটিতে আজকে আলোচনা করব। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, বিভিন্ন শিক্ষাবিদরা যে এডুকেশনাল সোসিওলজি বা শিক্ষামূলক সমাজবিজ্ঞানের বিভিন্ন তারা কিন্তু সংজ্ঞা প্রোভাইড করেছেন, তো বা দিয়েছেন। আমরা বলতে পারি যে সমস্ত শিক্ষাবিদ শিক্ষার লক্ষ্য হিসাবে সামাজিক দিক থেকে বেশি গুরুত্ব দিয়েছেন তাদের কিন্তু আমরা বলি সমাজতন্ত্রবাদী, অর্থাৎ শিক্ষার লক্ষ্য হিসেবে সমাজটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন, যে সমাজ থেকেই মানুষ শিক্ষিত হতে পারে এবং একটা মানুষ সমাজের মধ্যে থেকেই কিন্তু সে শিক্ষা অর্জন করে বা জ্ঞান অর্জন করে। তাহলে কিন্তু এই এডুকেশনাল সোসিওলজি বলে আমরা যে পার্টটা জানলাম সেখানে কিন্তু, বা শিক্ষামূলক সমাজবিজ্ঞান বলে যেটা জানলাম সেখানে কিন্তু সমাজকেই সবার প্রথমে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়। তো বলছে এই মতবাদে বিশ্বাসীরা মনে করেন যে সমাজ জীবন পুষ্ট হলে ব্যক্তি জীবন পুষ্ট হবে, অর্থাৎ সমাজ যদি উন্নত হয় তাহলে একটা ব্যক্তির জীবনে অবশ্যই উন্নতি আসবে। অর্থাৎ একটা মানুষকে যদি তুমি ভালো সমাজের মধ্যে রাখো তার মধ্যে ভালো প্রভাব পড়বে, একটা মানুষকে যদি তুমি খারাপ সোসাইটিতে রাখো তাহলে তার মধ্যে কিন্তু খারাপ প্রভাবগুলো পড়তে বাধ্য। তো আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। আচ্ছা, তারা কি মনে করতো? তারা মনে করতো সমাজের বাইরে কিন্তু ব্যক্তির কোনো অস্তিত্ব থাকতে পারে না। অর্থাৎ সত্যিই তাই। দেখো, আমি আছি, তোমরা যারা ক্লাসগুলো করছো এই মুহূর্তে, তাহলে প্রত্যেকেই আমরা কিন্তু একটা সোসাইটির মধ্যে আছি, একটা সমাজের মধ্যে আছি। মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, সমাজ ছাড়া কিন্তু মানুষ একাকী বাঁচতে পারে না, বা সমাজ ছাড়া কিন্তু মানুষ একাকী চলতে পারে না। তাহলে প্রতিটা মানুষকে কিন্তু সমাজের মধ্যে থেকেই কিন্তু চলতে হয়, বা সমাজের মধ্যে বসবাস করেই কিন্তু একটা মানুষকে তার জীবনটাকে অতিবাহিত করতে হয়। তো সমাজের উন্নতি না হলে কখনোই কিন্তু ব্যক্তির উন্নতি হওয়া সম্ভব না, এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি বা জানতেও পারি। তাহলে একটা সমাজ যখন ডেভেলপমেন্ট করবে, একটা সমাজ যখন উন্নতি হবে, তখন একটা মানুষের মধ্যে বা একটা ব্যক্তির মধ্যে কিন্তু অবশ্যই উন্নতি ঘটবেই ঘটবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। তাহলে সমাজেই হবে শিক্ষার লক্ষ্যের ভিত্তি, তাহলে সমাজের উন্নতি ঘটাতে হবে, তবেই কিন্তু আমাদের শিক্ষার উন্নতি ঘটবে। সমাজের উন্নতি না ঘটলে কিন্তু শিক্ষার কখনোই উন্নতি ঘটতে পারে না। তো এই মতবাদের সমর্থকেরা হলেন হারবার্ট স্পেন্সার, রস, তারপরে হচ্ছে ডিউই, গান্ধীজি। এরা কিন্তু এই শিক্ষামূলক সমাজবিজ্ঞানের আমরা বলতে পারি তারাই কিন্তু মূল প্রবক্তা। এবার শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে বেশ কিছু যুক্তির কথা আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারি। যেমন শিক্ষা সামাজিক সংস্থা বা সোশ্যাল ইনস্টিটিউশন। আমরা শিক্ষাকে সামাজিক সংস্থা বলতে পারি তো, তার কারণ সমাজে বসবাস করতে গেলে প্রত্যেক ব্যক্তিকেই সামাজিক অনুশাসন, সামাজিক রীতিনীতি, সমাজের যে নিয়ম কানুন রয়েছে সেই সমাজের নিয়ম কানুন কিন্তু মেনে চলতেই হবে, তাই না? তো সমাজের অনুশাসন রক্ষা করার জন্য বিভিন্ন সংস্থা গড়ে ওঠে। শিক্ষা হলো এমন একটি সংস্থা, শিক্ষা যেহেতু সমাজ সৃষ্ট একটি সংস্থা, তাই শিক্ষার প্রধান লক্ষ্যই হলো সমাজের উন্নতি ঘটানো। তার কারণ শিক্ষা যদি সমাজের উন্নতি না ঘটায় তবে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে বা ব্যক্তির মধ্যে কিন্তু কখনোই উন্নতি ঘটতে পারে না। নেক্সট বলেছে মনোবিজ্ঞানের নীতি। এবার দলগতভাবে থাকার প্রবণতা মানুষের মধ্যে কিন্তু জন্মগতভাবেই থাকে। মানুষ কিন্তু, ওই যে বললাম, মানুষ সমাজবদ্ধ জীব, সে কিন্তু কখনোই একাকী থাকতে পারে না বা একাকী বাঁচতে পারে না। তাহলে মানুষকে একটা সমাজের মধ্যে থাকতে হয়, একটা সমাজের মধ্যেই কিন্তু মানুষ বসবাস করতে পারে বা মানুষ বাঁচতে পারে। তো স্বভাবতই ব্যক্তি দলগতভাবে সমাজে বসবাস করতে চাইবে এবং সমাজ থেকে অনুকরণের মাধ্যমে কিন্তু শিক্ষা লাভ করবে। তাই শিক্ষার লক্ষ্য সমাজতান্ত্রিক হওয়াই কিন্তু বাঞ্ছনীয় বা উচিত। তাহলে শিক্ষা যদি সমাজতান্ত্রিক না হয় তাহলে কিন্তু কখনোই মানুষ কিন্তু এগোতে পারবে না।
মানে কেননা সমাজ উন্নতি হবে না, সমাজ এগোবে না, তো মানুষ কোথা থেকে এগোবে? তাহলে মানুষও এগোতে পারবে না। নেক্সট আমরা চলে আসবো রাষ্ট্রের দায়বদ্ধতা, এটাই লাস্ট পয়েন্ট। দেখো বর্তমানে প্রথাগত শিক্ষায় কিন্তু বেশিরভাগই রাষ্ট্রের হাতে রয়েছে, তাই না? বর্তমানে প্রথাগত শিক্ষা ব্যবস্থা কি, সমস্ত শিক্ষাটাই কিন্তু রাষ্ট্রের হাতে রয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে যদি কেউ কোনো ব্যক্তির দিকে বিশেষভাবে নজর দেওয়া হয় তবে সেটা কিন্তু সংকীর্ণ চিন্তাধারার প্রকাশ। অর্থাৎ ব্যক্তিকে যদি পার্টিকুলারলি শিক্ষিত করার কথা চিন্তা করা হয় তাহলে কিন্তু কখন একটা পার্টিকুলারলি ব্যক্তিরই তাতে উন্নতি ঘটবে, তাতে সোসাইটির উন্নতি ঘটবে না, সমাজের উন্নতি ঘটবে না। তাহলে সমাজের উন্নতি ঘটালেই কিন্তু সকলের উন্নতি ঘটবে। তাহলে সমাজের উন্নতি ঘটানোটাই কিন্তু সবার প্রথমে আমাদের দায়িত্ব বা কর্তব্য। তো স্টুডেন্টস, আশা করি আজকে শিক্ষামূলক সমাজবিজ্ঞান নিয়ে যে আলোচনাটা করা হলো সেটা তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর কোন কোন ক্লাসগুলো তোমাদের প্রয়োজন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে নতুন কোনো ক্লাস নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।